গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জয়ন্ত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি যেতে চলেছি টাকি, ভারত বাংলাদেশ সীমান্ত। যাওয়া আসা নিয়ে টোটাল 140 কিলোমিটার। আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ। তো চলো দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটআপে। ঘুরতে যাচ্ছে বলে দেখো মনে কত আনন্দ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম NH 112, যেটা তোমার কলকাতা বনগাঁকে কানেক্ট করেছে। আজকে আমাদের গন্তব্যস্থল মাছরাঙা দ্বীপ, টাকি। তোমার টাকির নাম অনেকেই শুনেছ। আমার বাড়ি থেকে টাকির দূরত্ব 65 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি আমার সময় লাগবে 1.5 ঘন্টা মতন, 1.5 থেকে 2 ঘন্টা। আমরা এখন চলে এসেছি বারাসাতে। টাকিতে আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে মিনি সুন্দরবন, টাকি, মাছরাঙা দ্বীপ এবং আরও কয়েকটা স্পট রয়েছে। যতগুলো পারবো আজকে তোমাদেরকে দেখাবো। এখন সময় ঘড়িতে 8:30। তো মোটামুটি আমরা 10:30টার মধ্যে টাকিতে ঢুকে যাব। আমরা এখন চলে এসেছি বারাসাত মাছের আড়ত। দেখতে পাচ্ছ চারিদিকে লাইন দিয়ে সমস্ত মাছ ব্যবসায়ীরা। ডান দিকে আছে বারাসাত বাস স্ট্যান্ড। তিতুমির বাস টার্মিনাল, বারাসাত বাস স্ট্যান্ড। তো আমরা চলে এসেছি এখন চাঁপারালি মোড়। তোমরা যারা বনগাঁর দিক থেকে আসবে তারা এই মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেবে, মোড় থেকে বাঁ দিকে। আর যদি তোমরা কলকাতার দিক থেকে আসো, কলকাতা দমদম থেকে আসো, তাহলে ওই পাশ থেকে আসবে, এসে এই সোজা নিয়ে নেবে। তো আমরা এখন টার্ন নিয়ে নিলাম টাকি রোডের দিকে। আবহাওয়াটা সত্যি আজকে খুব সুন্দর, রোদ ঝলমলে একটা সুন্দর সকাল। এইরকম ওয়েদার থাকলে সত্যি রাইড করতে খুব সুন্দর লাগে। রাস্তার কন্ডিশনও খুব ভালো, খুব সুন্দর রাস্তা। ফ্রেন্ডস, এখন আমরা ক্রস করলাম কদম্বগাছির পর আসবে বেলিয়াঘাটা, তারপরে বেড়ারচাপা, তারপরে বসিরহাট, তারপরে আমাদের গন্তব্যস্থল টাকি। আমাদের আজকের জার্নিটা খুবই কম, আমার বাড়ি থেকে মাত্র 65 কিলোমিটার। দেখো বন্ধুরা, জার্নি কম হোক বা বেশি হোক, তোমরা রাইডিং গিয়ার্স পরেই রাইড করো, কারণ সেফটিটা সবার আগে দরকার। তো যখনই রাইড করবে তখন রাইডিং গিয়ার্স অবশ্যই পরবে। বসিরহাট আমরা অনেকক্ষণ আগেই পার হয়েছি। সিঙ্গেল ওয়ে রাস্তা বলে রাস্তার কন্ডিশন খুব খারাপ, রাস্তায় খুব জাম। মাঝে দুটো বাজার পেয়েছিলাম, বাজার বা হয়তো আজকে হাটও থাকতে পারে। রাস্তা প্রচণ্ড জাম, ওই জন্য ভিডিও করতে ভালো লাগছিল না। তো আমরা টাকির খুব কাছাকাছি এসে গেছি। টাকি এখান থেকে আর 10 কিলোমিটার। রাস্তাটা এতক্ষণ ভালো পেয়েছিলাম, কিন্তু এখন রাস্তা এখানে তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে পাথর আর দিয়েছে, স্টোন চিপ দিয়ে রাস্তা নতুনভাবে তৈরি করছে। এই দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে গর্ত করে রেখেছে, ওই জন্য রাস্তা আরও জাম।
তো আগেও সে একটা পেয়েছিলাম বলে ওখানেও খুব জাম, আর এখানেও সেমকে দেখছো সামনে রাস্তা তৈরির পাথরের গাড়ি যাচ্ছে। রাস্তায় সাইড পেতে খুব প্রবলেম হচ্ছে, কারণ আমি যখন ক্রস করতে যাচ্ছি তখনই ওই পাশ থেকে অন্য গাড়ি আসছে। তো এই দেখো রাস্তায় কাজ হচ্ছে, দেখেছো? তো গুগল দেখাচ্ছিল 2 ঘন্টা সময় লাগবে, আমিও বুঝতে পারিনি যে কেন এই অল্প রাস্তা 2 ঘন্টা সময় লাগবে। এখন বুঝতে পারছি, সারা রাস্তা জুড়ে কাজ হচ্ছে। এখন ঘড়িতে সময় 10টা 10। 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাব টাকিতে। ফ্রেন্ডস, আমরা প্রায় এসে গেছি টাকি। সামনে একটা মোড় আসবে, ওই মোড় থেকে বাঁ দিকে নিলেই টাকি রাজবাড়ি ঘাট, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে টাকি স্টেশন। তো চলো তোমাদের আগে আমি স্টেশনটা দেখিয়ে নিয়ে আসি, তারপর আমরা রাজবাড়ি ঘাট যাব। রাস্তা দেখছি নতুন রাস্তা তো তৈরি হচ্ছে, তো রাস্তা খুব জ্যাম। আর রাস্তার কন্ডিশন, আগে রাস্তা ভালো পেয়েছিলাম, কিন্তু এখন রাস্তার কন্ডিশনটা খুব খারাপ, ওই জন্য ভিডিও করতেও ভালো লাগছে না। আর সিঙ্গেল ওয়ে রাস্তা বলে রাস্তায় আরও জ্যাম। এই দেখো টাকি বাজার এসে গেছে। টাকি বাজার থেকে বাঁ দিকে নিলেই তোমাদের টাকি রাজবাড়ি ঘাট, কিন্তু আমি নেবো ডান দিক, কারণ তোমাদেরকে টাকি স্টেশনটা দেখিয়ে আসি। কারণ তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও এখানে, তো তোমরা টাকি স্টেশন নেবে, তোমরা টোটো বা ভ্যানে টাকি রাজবাড়ি ঘাট আসতে পারো। টাকি পৌরসভা এটা ডান দিকে, টাকি বাজার। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে টাকি স্টেশন দেখাতে নিয়ে আসছি। এই হচ্ছে টাকি স্টেশন, টিকিট কাউন্টার। এইদিকে হচ্ছে শিয়ালদা, এইদিকে হাসিনাবাদ। তোমরা টাকিতে আসতে যাও, তোমরা টাকিতে ট্রেন থেকে নামার পর তোমরা টাকি থেকে এখানে এসে টিকিট কাউন্টার, টাকি থেকে এখানে আসবার পর এখানে দেখতেই পাচ্ছ অসংখ্য টোটো রয়েছে, যেটা দিয়ে তোমরা টাকি রাজবাড়ি ঘাট যেতে পারো এবং বিভিন্ন টুরিস্ট স্পট যেগুলো রয়েছে সেগুলো ভিজিট করতে পারো। কী কী জায়গা দেখবার তোমরা দেখে নেবো একবার। সাইড সিনের বোর্ড আছে, সাইড সিনের বোর্ড তিনটে স্পট আছে, তিনটে স্পট সব ভাগ ভাগ করা আছে। এই আমরা বাঁ দিকে নিয়ে নিলাম টাকি রাজবাড়ি ঘাট। দেখছো অসংখ্য টোটো যাচ্ছে, তোমাদের টোটো পেতে কোনো প্রবলেম হবে না, কারণ স্টেশনে অনেক টোটো তোমরা পেয়ে যাবে রাজবাড়ি ঘাট আসবার জন্য। শুধু রাজবাড়ি ঘাট না, টাকি যে সমস্ত টুরিস্ট স্পট রয়েছে সেগুলো ভ্রমণের জন্য তোমরা ওখান থেকে বার্গেনিং করে নিতে পারো, বা টাকি রাজবাড়ি ঘাট থেকেও বুকিং করতে পারো। এই মোড় থেকে, এই মোড়টার নাম হচ্ছে থুবা মোড়, থুবা মোড় থেকে রাজবাড়ি ঘাট 2 কিলোমিটার। বাঁ দিকে নেব আমরা। এখানে একটা স্টেডিয়াম আছে, চলো তোমাদের দেখাচ্ছি। টাকি স্টেডিয়াম খুব বড় না,
ছোট্ট একটা স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। এই দেখো টাকি স্টেডিয়ামটা। সামনে এটা গ্রামীণ হাসপাতাল, টাকি হাসপাতাল। চলে এসছি আমরা প্রায় টাকি রাজবাড়ি ঘাট। এই আমরা এসে গেলাম টাকি রাজবাড়ি ঘাট। এই হলো টাকি রাজবাড়ি ঘাট। ফ্রেন্ডস, আমরা এখন ইচ্ছামতিতে বোটিং করছি। আমরা এখন যাব মাছরাঙা দ্বীপ, যেটা 3 নদীর মোহনা। তোমরা দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এদিকটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন যাচ্ছি মাছরাঙা দ্বীপ, 3 নদীর মোহনা। নৌকায় পার হেড 100 টাকা করে ভাড়া নিয়েছে। দেখো আমরা 3 নদীর মোহনাতে চলে এসেছি। এই যে বাঁ দিকে দেখো বাংলাদেশের ক্যাপ পাতার জঙ্গল দেখতে পাচ্ছ। দেখো সামনে দেখো বাড়ি দেখা যাচ্ছে। ওখানেও পিকনিক স্পট রয়েছে, অনেকে পিকনিক করতে এসছে। এই দিকে ডান দিকেটা চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে। এই হচ্ছে 3 নদীর মোহনা। কত চওড়া দেখো। যেটা চলে গেছে ওই দিকে সেটা হচ্ছে কালিন্দী, ওটা গেছে বাংলাদেশ। আর যেটা বললাম মাছরাঙা দ্বীপ হচ্ছে ওইটা, ওটা চলে গেছে ডায়মন্ড হারবার। তো আমাদের এখান থেকে ঘুরি আমাদের আবার ব্যাগে নিয়ে যাচ্ছে। নৌকাটা আমাদের সঙ্গে কম্পিটিশন করছে। এবার সারা নৌকা চলো যেতে গেছি, আমাদের আবার নামতে হবে। কত লোক লাইন দিয়ে আছে, আমরা নামবো, ওরা যাবে। চলো পরে দেখা হচ্ছে। বন্ধুরা, টাকি রাজবাড়ি ঘাটে বাইকটা পার্কিং করার পর আমরা মোটর ভ্যান চেপে মিনি সুন্দরবন যাচ্ছি। কারণ সামনে আর্মি চেকিং পোস্ট রয়েছে, তাই বাইক নিয়ে তোমরা পুরোপুরি মিনি সুন্দরবন যেতে পারবে না। আর তোমরা অবশ্যই আই কার্ড সাথে নিয়ে আসবে, কারণ আই কার্ড ছাড়া তোমরা মিনি সুন্দরবন যেতে পারবে না। ওই দেখো সামনে আর্মি যাচ্ছে, আর সামনে আর্মি চেকিং পোস্ট রয়েছে। তো ইউ মাস্ট ক্যারি ইউর আইডি প্রুফ। চলো। কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা ছবি বিসর্জনের শুটিং এই বাড়িতেই হয়েছিল। এই সেই বাড়ি। ফ্রেন্ডস, এটা দেখছো আর্মি চিফ শঙ্করলাল চক্রবর্তীর বাড়ি। উনি এখানে থাকেন না, উনি
যখন দুর্গাপুজো হয় তখন উনি আসেন। চলো তোমাদেরকে দুর্গা দালানটা দেখাচ্ছি। ওনার বাড়ির পেছন দিকে হচ্ছে দুর্গা দালান, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয় এবং উনি দুর্গাপুজোতে এই হচ্ছে দুর্গার দালান, যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয় এবং শঙ্করলাল বাবু উনি দুর্গাপুজোতে প্রতি বছর এখানে আসেন। তো দুর্গাপুজোর সময় তোমরা যদি এখানে আসো তোমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি মিনি সুন্দরবন। এই সেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে যেতে হবে। এখানে গরান, গেহুয়া, বান, গোলপাতা জঙ্গল, এরকম বান গাছ, গোলপাতা, এই সেই গোলপাতা জঙ্গল যেখানে সুন্দরবনে বাঘ লুকিয়ে থাকে। সত্যিকারের বান্দর দেখতে পাবো কিনা জানি না। এই এরা কি করছে এখানে? এটা হচ্ছে গেহুয়া গাছ। নিচে নামা বারণ। এইখানে আসলে তোমরা সুন্দরবনের ফিল পাবে। ওই জন্য জায়গাটার নাম মিনি সুন্দরবন। এখান থেকে বাঁ দিকে গেলে নদীর পাড়ে যেতে পারবে, ইচ্ছামতো নদীর পাড়ে। আর সোজা গেলে টাওয়ার। টাওয়ার তো চলো আমরা আগে রিভার সাইড থেকে ঘুরে আসি, তারপরে আমরা টাওয়ার সাইডে যাব। জঙ্গলটা খুব সুন্দর, পুরো সুন্দরবনের ফিল আসছে। ওই যে দেখছো সামনেই বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।